আসসালামু আলাইকুম। ওকে, আমার ল্যাপটপে চার্জ নেই। জাস্ট এ মিনিট। ওকে, সো আমরা যেই ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম এখন, সেটা হচ্ছে যে আমরা টাইটেল নিয়ে গত ক্লাসে হচ্ছে কথা বলছিলাম। তো বাকি জিনিসগুলো হচ্ছে আমরা এখন আলোচনা করব। তার আগে হচ্ছে দেখেন, আমি আমার কন্টেন্টটাকে নিয়ে আসি। সো এখানে হচ্ছে কন্ট্রোল এ দিয়ে কপি করলাম, হচ্ছে কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। সো এক্ষেত্রে হচ্ছে আমি আমার এখানে এনে হচ্ছে এটাকে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে ওকে ফাইন। হচ্ছে তার আগে হচ্ছে আমি আমার এইখান থেকে যেটুকু, সরি এখান থেকে না, এখান থেকে এইটুকু কন্টেন্ট হচ্ছে ডিলিট করে দিই। কারণ আমার এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে ডামি থিংস, এটা উপরে একবার আসে। সো টার্গেটেড কিওয়ার্ডটা। সো দেখেন, এখানে আমি আমার সুন্দর মতো কন্টেন্টটাকে হচ্ছে লিখলাম। কন্টেন্টটাকে লেখার পরে দেখেন আমার ওরা কি বলছে, ওরা বলছে যে হচ্ছে আমার হচ্ছে এখানে হচ্ছে H1 ট্যাগটাকে একবার করতে হবে। তবে তার আগে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে আমাদের এই দুইটাকে হচ্ছে গ্রিন মার্ক করে তোলা। এটা ফুল রেড হয়ে আছে, এটাও ফুল রেড হয়ে আছে। তো আমরা এখানে হচ্ছে এটাকে কীভাবে গ্রিন মার্ক করব। তো প্রথমে হচ্ছে এটাকে গ্রিন মার্ক করার জন্য ইয়েলো মার্ক মানে হচ্ছে প্রথমে হচ্ছে ইয়েলো হবে, তারপর হচ্ছে গ্রিন হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি আমার ফোকাসিং কিওয়ার্ডটা বা এটা হচ্ছে আমার ওদেরকে বলে দিই যে এই ইউস যে প্লাগইন, তাকে আমি বলে দিই যে হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ডটা কী। সো দেখেন আমার এখানে অটোমেটিক্যালি হচ্ছে এয়ার কুলারটা চালু হয়ে গেছে। সো দ্যাটস একটু মানে হচ্ছে আওয়াজ হইতে পারে, আমার মাইক মানে হচ্ছে কী বলে, কোনো মাইক নেই তো, ডিফল্টলি হচ্ছে আমি রেকর্ড করি। সো এখানে আমি ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে দিয়ে দিলাম। দেখেন এটা অটোমেটিকলি মানে হচ্ছে হয়ে গেছে, কারণ কন্টেন্টটা হচ্ছে আলটিমেটলি কন্টেন্টের মধ্যে এটা কয়েকবার আসে বা হচ্ছে এটা টাইটেলের মধ্যে আসে। দ্যাটস এটা হচ্ছে কী বলে গ্রিন হয়ে গেছে। তো তার আগে হচ্ছে আমরা আমাদের এই যে বাকি যেটা আছে সেটাকে হচ্ছে করার চেষ্টা করবো। এটা হচ্ছে H1 ট্যাগ। সো আমরা হচ্ছে আমাদের কি বেস্ট এসইও লার্নার ইন ভোলা, এটাকে হচ্ছে আমরা H1 ট্যাগের মধ্যে রাখার চেষ্টা করব। সো এটা কোথায় আছে আমি একটু দেখি, যে হচ্ছে বেস্ট এসইও লার্নার ইন ভোলা, এই জিনিসটা হচ্ছে এইখানে একবার আমরা ইউজ করছি। সো এখানে যেহেতু একবার ইউজ করছি, সো আমি এটাকে একটু কপি করব। কপি করে বা হচ্ছে এই পুরো ট্যাগটাকে হচ্ছে আমি কপি করব। কপি করে এটাকে হচ্ছে হেডিং, ওকে, আমি হচ্ছে এখানে হচ্ছে হেডিংটা দিয়ে দিলাম। বাট এইটা সহকারে হয়ে গেছে। তো এটাকে হচ্ছে আমি এটাকে 6 দিয়ে দিই। বাট এটা এই সেকশনটা H1 ট্যাগ, এই সেকশনটা আমি যদি H1 ট্যাগে রাখি, আচ্ছা এখানে হচ্ছে আমার ইন্ট্রোডাকশন এটা আলাদা সেকশনের মধ্যে, হ্যাঁ এবার আলাদা সেকশনের মধ্যে হয়ে গেছে। তো আমি এটাকে H1 ট্যাগের মধ্যে রাখবো না, এটা ছোট রাখবো। ওকে ফাইন। সো আমাদের হচ্ছে হু ইজ অ্যাক্টিভ অ্যান্ড দ্য বেস্ট এসইও লার্নার ইন ভোলা। সো এটাকে আমরা H1 ট্যাগের মধ্যে রাখা হয়ে গেছে। সো দিস ইজ দ্য থিংস। আমরা হচ্ছে আমাদের বলছে যে হচ্ছে ফোকাসিং একটা কিওয়ার্ডটাকে H1 ট্যাগের মধ্যে রাখার জন্য। সো আমাদের বেস্ট এসইও লার্নার ইন ভোলা, এইটা হচ্ছে H1 ট্যাগের মধ্যে আমরা রাখছি। দেখছি যে হচ্ছে আমাদের এসইওর কোনো পরিবর্তন হয়েছে কিনা, বা হচ্ছে ওরা আমাদেরকে এখানে বলে দেয় যে হচ্ছে আমাদের কী কী মানে এসইওটা অ্যানালাইজ করতে হবে, কোনটা কোনটা পরিবর্তন করতে হবে, এখানে হচ্ছে রিলেটেড বলে দেয়। সো দেখেন আমাদের হচ্ছে প্রথম আমরা কি করছি, আমাদের এসইওর সরি ভিডিওটা দেখি লং হয়েছে। আচ্ছা ওকে ফাইন। দেখেন আমরা কী কী ঠিক করছি আর কী কী ঠিক করা লাগবে ওরাও বলে দেয়, বা হচ্ছে আমরা এই চেকলিস্ট থেকেও করবো। সো আমরা H1টাকে করে ফেলছি, এটাকে মানে হচ্ছে কী বলে, এটাকে টিক চিহ্ন দিয়ে দিলাম। সো দেখেন আমাদের এসইও টাইটেলটা আমাদের ভালো, গুড টাইটেল অপটিমাইজ করা শেষ। টেক্সট লেন্থ মানে হচ্ছে আমাদের কন্টেন্ট, মানে আমাদের এই যে এই ব্লগ পোস্টটা হচ্ছে অলমোস্ট 1000 ওয়ার্ডের ব্লগ পোস্টটা হচ্ছে ঠিক আছে, টাইটেল মানে হচ্ছে ঠিক আছে। এখন হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে ওরা করছে যে কি প্রেস ইন দ্য স্ল্যাগ। সো আমি আপনাদের কি প্রেস ইন দ্য স্ল্যাগ এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম, যে হচ্ছে এইটা নিয়ে কীভাবে আলোচনা করছিলাম একটু দেখেন। এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ হচ্ছে, প্লাস হচ্ছে কী বলে অনেক ইউজফুল হচ্ছে। দেখেন আমি আপনাদের প্র্যাকটিক্যালি আলোচনা করছিলাম যে ইউআরএল ইন স্লাইড মিনস কি, আপনার ইউআরএলটা যে এসিএম রাশের যে ব্লগ টাইটেল, এটা নিয়ে একটা এক্সাম্পল দেখাইছিলাম। সো ওই জিনিসটাই আমরা যে হচ্ছে এখানে সেটিংসে গিয়ে পারমানেন্ট লিঙ্কটা ঠিক করছিলাম। পারমানেন্ট লিঙ্কটা কী ছিল, স্যাম্পল পোস্ট, মানে আমি টাইটেলের মধ্যে যেইটা দিব, আমার এই টাইটেলের মধ্যে যেটা দিব, এটাই হচ্ছে আমার পারমানেন্ট লিঙ্কের মধ্যে হয়ে যাবে।
সো ওই জিনিসটা হচ্ছে আমার ইউআরএল এর কথা বলতেছে। সো দিস ইজ দ্য থিংস কি প্রেস ইন দ্য স্ল্যাগ, আমি হচ্ছে এটাকে স্ল্যাগের মধ্যে ইউজ করছি। ওয়াই দিস ইজ দ্য বাগ, আই থিঙ্ক সো, নট সো ফার, কারণ হচ্ছে ইউআরএলটা এখনও স্ল্যাগের মধ্যে ইউজ হয় নাই। সো আমি হচ্ছে সেটিংসে গিয়ে আমি হয়তো বা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আমি এটাকে সেভ ড্রাফটে দিয়ে রাখি। সো আমি কি করছি এখানে হচ্ছে আপনার পারমালিঙ্কসটা হচ্ছে এখনও সেট করি নাই আমি, এই যে আমি এখানে সেভ দেইনি আমার যতটুকু মনে আছে, আমি হচ্ছে এখানে কাস্টম স্ট্রাকচার দিয়ে আমি এটা হচ্ছে পোস্ট নেমটা দিয়ে দিব। সো দিয়ে আমি হচ্ছে এটা সেভ চেঞ্জ দিয়ে দিব। সেভ চেঞ্জ দিয়ে দেওয়ার পরে পোস্টের মধ্যে আসার পর আমার হচ্ছে অল পোস্টে আসার পরে আমার এই এডিট যেটা প্রথম একটা পোস্ট, এটা আমি এডিটের মধ্যে চলে যাব। সো এখন দেখেন, এখন হচ্ছে আমার এই যে আমি যখন ইউআরএলটা দিছি repair.learneseo.website স্ল্যাশ আমার যে এই টাইটেল যেটা ছিল এটা কিন্তু আমার এখন চলে আসছে। দ্যাটস মিনস হচ্ছে আমরা যখন ব্লগ পোস্ট মানে আমার এটা পাবলিশ করব তখন আমার এই hrefs.com/blog.com টাইটেল ব্লগ টাইটেল ফর্মুলাস আমার তখন হচ্ছে এটা জিনিসটা থাকবে কি অ্যাক্টিভ অ্যান্ড দ্য বেস্ট এসইও লার্নার ইন ভোলা। সো আমার এই যে এখানে হচ্ছে স্ল্যাগের যে ব্যাপারটা বা হচ্ছে কি বলে এই ব্যাপারটাও মানে হচ্ছে এখানে আমি এসইও অ্যানালাইসিসের মধ্যে চলে যাই, আমি সবগুলোকে এখানে যতগুলো আছে সবগুলোকে সবুজ করে ফেলবো, তাহলে আমাদের অন পেজ এসইওটা হয়ে যাবে। সো আমাদের এই স্ল্যাগের ব্যাপারটা এটা হয়ে গেছে। সো সো দিস ইজ দ্য থিংস, আমি এই কয়েকটা নিয়ে আলোচনা করি। একটু প্রিভিয়াসলি ইউজ দ্য কি প্রেস, সো আমরা এটাকে প্রিভিয়াসলি ইউজ করে ফেলছি। কি প্রেস ডেন্সিটি মানে হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ডটা, মানে হচ্ছে যে দিস ইজ দ্য ফোকাস কিওয়ার্ড, আমার এই যে এই ফোকাস কিওয়ার্ডটা সরি জাস্ট এ মিনিট, এই যে এই ফোকাস কিওয়ার্ডটা আমি হচ্ছে সর্বনিম্ন 3 টাইমস এই কন্টেন্টের মধ্যে ব্যবহার করছি। একটা জিনিস দেখেন, আমি যদি এই ফোকাস কিওয়ার্ডটা না রেখে আমি যদি এখান থেকে এই হিজ রিমার্কেবল বা হচ্ছে দ্যাট রিমাইন্ডার এটা যদি আমি আমার ফোকাস কিওয়ার্ড হিসেবে রাখতাম, তখন দেখেন এটা কিন্তু এখানে কিন্তু অনেক কিছু হচ্ছে আপনার ইয়ে হয়ে যেত, কি বলে লাল হয়ে যেত। তো আমি আমার ফোকাস কিওয়ার্ডটা চেঞ্জ করে রাখলাম। সাপোজ আমার ফোকাস কিওয়ার্ডটা এটা, এই দেখেন এটা হচ্ছে তখন কি দেখাইতেছে আমার হচ্ছে কি প্রেস ইন স্ল্যাগ, এটা তো মানে হচ্ছে এটা তো স্ল্যাগ থেকে চেঞ্জ হয়ে গেছে। সো আরেকটা 3 টাইমস কোনটা যেন ছিল ওইটা হচ্ছে লাল দাগের মধ্যে চলে গেছে। এই যে মিনিমাম 3 টাইমস এটাও কিন্তু কিপ্রেট ডেন্সিটি এটাও লাল দাগের মধ্যে চলে গেছে। প্লাস হচ্ছে যে স্ল্যাগের যে ব্যাপারটা এটাও আমার স্ল্যাগটা চেঞ্জ করতে বলতেছে, কিপ্রেসিং স্ল্যাগ এটাও চেঞ্জ করতে বলতেছে। জাস্ট এই কন্টেন্ট লেন্থ, টেক্সট লেন্থ, এসইও, টাইটেল এগুলো ঠিক আছে। সো আমি হচ্ছে আমার এই জিনিসটা হচ্ছে আবার চেঞ্জ করে দিয়ে দিই। সো আমার এইটা টাইটেল থেকে এনে আবার দিয়ে দিই। আমি জাস্ট এই জিনিসটা চেঞ্জ করছি হচ্ছে আপনাদের বোঝানোর স্বার্থে। সো আপনারা যদি বুঝতে পারেন ব্যাপারটা তাহলে হচ্ছে ব্যাপারটা মানে হচ্ছে আমার জন্য সার্থক। সো এই ক্লাসটা একটু ইনফরমেটিভ, ক্লাস হচ্ছে একটু লং হয়ে যাচ্ছে, আমি হচ্ছে আবার একটু রিক্যাপ করি আপনাদের জন্য। এটা যদি লং হয় আমার আলটিমেটলি আপনারা একটু ক্ষমা করবেন। সো দেখেন একটা জিনিস কি, আমরা কয়টা জিনিস আমাদের কি বল অন পেজ এসইও চেকলিস্টের মধ্যে আমরা যে স্ল্যাগটা ছিল এই স্ল্যাগটাও চেঞ্জ করে ফেলছি এবং হচ্ছে আমাদের H1 ট্যাক্স এটাও হচ্ছে চেঞ্জ করে ফেলছি। সো আমাদের আলটিমেটলি মেইন গোল কি আমরা হচ্ছে আমাদের এই এই এসইও যে এই ইমোজিটা এটাকে হাসাবো, এটাকে সবুজ করে ফেলবো এবং হচ্ছে এইখান থেকে যতগুলা মানে হচ্ছে কি বলে লাল লাল দাগ আছে এগুলাকে হচ্ছে আমরা মানে হচ্ছে সবুজ দাগে এরকম সবুজ দাগে পরিণত করব। আর এই সবুজ দাগগুলা কেন হয়েছে এটা নিয়ে আমি হচ্ছে একটু আগে কথা বলছি। সো দিস ইজ দ্য থিংস, এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমরা হচ্ছে বাকি নেক্সট ভিডিওতে হচ্ছে বাকি ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ।